হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সবার হাইলি রিকোয়েস্টেড ভিডিও, যেখানে আজ আমরা ডিসকাস করব থার্ড সেমিস্টার জিওগ্রাফি অনার্সের CC4 অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফির কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন্স নিয়ে। তোমরা সবাই জানো যে তোমাদের ফেব্রুয়ারিতে এক্সাম, তো সেই রিলেটেড কী ধরনের প্রশ্ন আসতে পারে বা সাধারণভাবে যে ধরনের প্রশ্ন আসে তার বেসিসে আমি একটা সাজেস্টিভ ভিডিও তোমাদের দিচ্ছি। তবে আবারও বলে দিচ্ছি, একই কথা বারবার যেটা বলে থাকি, সেটা হচ্ছে যে দেখো, আমি সাজেশনে যে সমস্ত কোয়েশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের মোটিভেট করার জন্য বা তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে এই ধরনের বা এই টাইপের কোয়েশ্চেন এসে থাকে। তার মানে এটা নয় যে এটা 100% সাজেস্টিভ বা এটা 100% তোমার পরীক্ষার সাথে মিলে যাবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি বেছে দিয়েছি। এর মধ্যে থেকে কমন পাওয়ার হাইলি চান্সেস থাকবে। এর আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত CC3 অর্থাৎ জিওটেকটনিকের সাজেস্টিভ ভিডিওটা দেখোনি, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার দেখে নিও। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের যে ডিটেল ডিসকাশন আমরা করতে চলেছি সেটা সম্পর্কে। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে আমার কিন্তু সেমি অনলাইন ব্যাচেস রয়েছে, যেখানে আমি মেনলি যেটা প্রয়োজন তোমাদের জন্য সেটা হচ্ছে নোটস এবং তার রিলেটেড কোয়েশ্চেন্স। প্রতিটা টপিক ধরে ধরে, শুধুমাত্র সিসি পেপার নয়, সেক পেপারেরও তাই, প্রতিটা টপিক ধরে ধরে কিন্তু আমি অ্যান্সার তৈরি করে দিয়ে থাকি এবং সেগুলোকে প্রোভাইড করে থাকি। যারা যারা এখনও পর্যন্ত নোটসের জন্য প্রচণ্ড পরিমাণে কোনোভাবে নোটস পাচ্ছ না, কোনো প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো এবার আমরা আসল উদ্দেশ্যে চলে আসি। দেখো, তোমরা সবাই জানো যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়। 2 মার্কসের কোয়েশ্চেন, 5 মার্কসের কোয়েশ্চেন এবং 15 মার্কসের কোয়েশ্চেন থাকে। তো সেই হিসাবেই আমি কোয়েশ্চেন বানিয়েছি। এবার একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে 5 মার্কস আর 15 মার্কসের ক্ষেত্রে যেটা কমন সেটা হচ্ছে দুটো দুরকমভাবেই আসতে পারে। মানে যেটা 15 মার্কসে আসছে সেটা ভেঙে গিয়ে 5 মার্কসে আসতে পারে, আবার যেটা 5 মার্কসে আসছে সেরকম দুটো 5 মার্কস জুড়ে 15 মার্কসে আসতে পারে। তাই আমি 5 মার্কস আর 15 মার্কসের আলাদা করে কোনো প্যাটার্ন করিনি, দুটোকে একসাথে জয়েন্টে রেখেই লিখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং সিলেবাসটা কভার করতে সুবিধা হয়। তো চলো ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, ফার্স্ট যে টপিক রয়েছে তোমাদের ইকোনমিক জিওগ্রাফির ওপর, নেচার অ্যান্ড স্কোপের ওপর, সেটা সম্পর্কে কী কী 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে সেটা দেখে নেবো। নাম্বার 1-এ দিয়েছি, দেখো, ডিফাইন ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফি কাকে বলে? খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। যেহেতু এটার ওপর বেস করেই পুরো পেপারটা রয়েছে, তাই এটা কিন্তু ভালো করে দেখেছো। আর তোমাদের বারবার যেটা বলি, আবারও বলছি, ডেফিনেশন লিখবে ঠিকই, কিন্তু তার পাশাপাশি দুটো করে ক্যারেক্টারিস্টিক্স অ্যাড করে দিও। আর যেগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকবে না সেক্ষেত্রে কিন্তু এক্সাম্পল দিয়ে দিও, কারণ এক্ষেত্রে কিন্তু নাম্বারটা একটা ভ্যারিয়েবল কন্ডিশনে থাকে। নাম্বার 2, হোয়াট ইজ ডায়নামিসিটি। নাম্বার 3, হোয়াট ডু ইউ মিন বাই রিজিওনাল অ্যাপ্রোচ। তোমরা জানো তোমাদের কিছু অ্যাপ্রোচেস রয়েছে, যেরকম তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিল অনেকটা সেরকমই। নাম্বার 4, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডিটারমিনিজম অ্যান্ড পসিবিলিজম অ্যাপ্রোচ। নাম্বার 5, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফাংশন অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ। ওই সব কটাই তোমরা পড়ে এসছো, এখানে শর্টে পড়তে হবে, এখানে আর ডিটেলসে পড়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড নাম্বার 6-এ রয়েছে ডিফাইন সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ওয়েলফেয়ার রিলেটেড যত রকম কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু ভালো করে দেখে যাও। এবার চলে যাচ্ছি আমরা 2 মার্কস মানে টপিক 2-এর 2 মার্কসের কোয়েশ্চেনে। নাম্বার 7, দেখো কি বলছো, হোয়াট ইউ মিন বাই ইকোনমিক গুডস। ইকোনমিক গুডস বলতে কি বোঝো? এই যে গুডসগুলো রয়েছে, ভেরিয়েবল টাইপস অফ গুডস, এগুলো থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন আসে, মানে অ্যাজ এ ডেফিনেশন, অ্যাজ এ ক্যারেক্টারিস্টিক্স, অ্যাজ এ ইম্পর্টেন্স, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তাই গুডসগুলো এবং সমস্ত রকমের যে সার্ভিসগুলো রয়েছে ভালো করে দেখে যাবে। দেখো, পরের প্রশ্নই আমি আবার দিয়েছি, হোয়াট ইজ গ্রিফেন or Veblen or normal free economic transportable ordinary goods। প্রতিটা কাকে বলে? গ্রিফিন গুডস কাকে বলে, ভেবলেন গুডস কাকে বলে, হোয়াট ইউ মিন বাই ভেবলেন গুডস, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। শুধুমাত্র ডেফিনেশন পড়লে হবে না, এর সাথে কিন্তু প্রতিটার ইন্ডিভিজুয়ালি এক্সাম্পলটা পড়ো, খুব ইম্পর্টেন্ট। ওকে। নাম্বার 10, হোয়াট ইজ ফ্রি সার্ভিস, ইকোনমিক সার্ভিস, কাস্টমাইজ সার্ভিস, প্রোডিউসার সার্ভিস। প্রতিটা আলাদা আলাদা সার্ভিস রয়েছে এবং প্রতিটা আলাদা আলাদা সার্ভিসের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। নাম্বার 11, রাইট এনি 2 রোল অফ গুডস ইন দ্য ইকোনমি। ইকোনমির ক্ষেত্রে দুটো আলাদা যে রুল রয়েছে সেগুলো পড়তে হবে। নাম্বার 12, হোয়াট ইজ দ্য টাইম গ্যাপ। টাইম গ্যাপ বলতে কি বোঝানো হয় বা সময়ের যে বিরতি হয় সেটা বলতে কি বোঝানো হয়। নাম্বার 13, হোয়াট ইজ কনজাম্পশন। কনজাম্পশন কাকে বলে।
অ্যান্ড তার সাথে সাথে ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 14, হোয়াট ইজ ইকোনমিক ম্যান, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর শর্ট কোয়েশ্চেন অ্যান্ড ব্রড কোয়েশ্চেন বোথ। এটা কিন্তু ভালো করে দেখে যাবে, ইকোনমিক ম্যান থেকে ধরে নাও কোয়েশ্চেন আসবেই। ওকে, এবার আমি একটু জিনিসটা বলে দিই যে এবার নাম্বার 3 টপিক 3-তে যাচ্ছি, বাট এখানে কোয়েশ্চেন নাম্বারে কিছু হ্যাপাজার্ড হয়েছে, ওটা তোমরা অ্যাডজাস্ট করে নিও, জাস্ট কোয়েশ্চেনগুলো ভালো করে স্টাডি করো। নাম্বার 13 দেখো কি রয়েছে, টপিক 3-তে রয়েছে হোয়াট ইজ প্রাইমারি সেকেন্ডারি টার্সারি ইকোনমিক অ্যাক্টিভিটি, কাকে বলে পড়বে, তার সাথে ক্যারেক্টারিস্টিক্স পড়বে অ্যান্ড এক্সাম্পল পড়বে। ওকে, নেক্সট নাম্বারে রয়েছে রাইট সাম ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টার্সারি। ক্যারেক্টারিস্টিক্সের জন্য আমি আলাদা করে একটা মানে কোয়েশ্চেন বানিয়েছি, কারণ শুধু ক্যারেক্টারিস্টিক্স হিসাবেও কিন্তু কোয়েশ্চেন আসে, আর যখন শুধু ক্যারেক্টারিস্টিক্স আসে তখন ডেফিনেশন লেখার দরকার নেই, শুধুমাত্র কি জিনিসটা 2 লাইনে লিখে তারপরে ক্যারেক্টারিস্টিক্সটা লেখো। নাম্বার 12, ডিফাইন সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর কাকে বলে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অনেক সময় এসএস বলেও আসে, ঘাবড়ে যাবে না, এটা কিন্তু সার্ভিস সেক্টর। ওকে, তারপর হোয়াট ইউ মিন বাই দ্য কুইনারি অ্যাক্টিভিটি, কুইনারি টার্সারি যত রকম আছে, কোয়াটারনারি সবকটাই দেখে যাও। উইচ সেক্টর নোন অ্যাজ নলেজ সেক্টর, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড আননোন কোয়েশ্চেন্স। নলেজ সেক্টর বলতে কিন্তু কোয়াটারনারিকেই বোঝানো হয়। ওকে, নেক্সট দেখো টপিক 4, রাইট এনি 2 অবজেক্টিভস অফ ভন থুনস মডেল। দেখো আমি একটা জিনিস তোমাদের বলে দিই আগে, যে টপিক 4-এ যে দুটো মডেল রয়েছে, একটা ভন থুনের এগ্রিকালচার মডেল আর একটা রয়েছে ওয়েবারের ইন্ডাস্ট্রিয়াল লোকেশনাল মডেল। দুটো মডেল খুব ইম্পর্টেন্ট, দুটো মডেল প্রচণ্ড ভালোভাবে দেখে যাবে, কোনো রকম গাফিলতি করবে না, কোনো কিছু ছাড়বে না, মডেল দুটো সম্পর্কে যা কিছু আছে সবটা ইনডিট পড়ে যাবে। ওকে, যে কোনো একটা মডেল আসবে, অথবা দুটো মডেল থেকেই ভ্যারাইটি টাইপস অফ কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। দেখো নেক্সট কোয়েশ্চেন লিখেছি, রাইট সাম সিগনিফিকেন্স অফ ভন থুনেন্স মডেল, রাইট এনি 2 অ্যাজাম্পশন অফ ভন থুনেন্স মডেল, রাইট হোয়াট ডু ইউ মিন বাই লোকেশনাল রেন্ট অ্যান্ড ইকোনমিক রেন্ট। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হোয়াট ইজ লোকেশনাল রেন্ট, হোয়াট ইজ ইকোনমিক রেন্ট, এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি, এগুলো কিন্তু পরীক্ষায় প্রায় এসে থাকে। রাইট ডাউন এনি 2 প্রিন্সিপাল অফ ভন থুনেন্স মডেল, রাইট এনি 2 অ্যাজাম্পশন অফ ওয়েবার্স থিওরি, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টোটাল ট্রান্সপোর্টেশন কস্ট, টোটাল ট্রান্সপোর্টেশন কস্টের যে ফরম্যাটটা আছে সেটা লিখে দিও। অ্যান্ড হোয়াট ইজ MI, এই যে ইন্ডেক্সগুলো হয় না, মেটেরিয়াল ইন্ডেক্স, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1 ইকুয়ালস টু হলে কত হবে, গ্রেটার দ্যান 1 হলে কি হবে, এবং লেস দ্যান 1 হলে কি হবে। And what is isodopen and critical isodopen? It is also a most important question for economic geography, this part. Okay, তো আইসোডোপেন কি সেটা খুব ভালো করে পড়ছো, এবং ক্রিটিক্যাল আইসোডোপেন কি সেটাও খুব ভালো করে কিন্তু স্টাডি করতে হবে তোমাদেরকে। এবার চলে আসি টপিক 5-এ, ডিফাইন এগ্রিকালচার। প্রতিটা জিনিসে কিন্তু ডেফিনেশন পড়বে, জানি বলতে খুব হাস্যকর লাগে যে বলতে পারো কৃষিকাজ কাকে বলে, এটা আবার পড়ার কি আছে, বাট যখন কোয়েশ্চেনটা আসবে তখন দেখবে আর গুছিয়ে লিখতে পারছো না, তো সেক্ষেত্রে প্রতিটা ডেফিনেশন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। হোয়াট ইউ মিন বাই দ্য খারিফ, রবি অ্যান্ড জাইদ কাল্টিভেশন, যত রকম কাল্টিভেশন রয়েছে সেগুলোর প্রতিটা ইন্ডিভিজুয়ালি তোমাকে পড়তে হবে। মেনলি এই যে সিজনাল কাল্টিভেশন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে খুব পপুলার, সেই জিনিসটা কবে কখন কি নামে পরিচিত হচ্ছে, এবং সেই সময়ে সেই ঋতুতে বা সেই সিজনে কী ধরনের ফসল উৎপাদন হচ্ছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ ফার্মিং, হোয়াট ইজ হিউমিড, ওয়েট, ড্রাই, ইরিগেশন ফার্মিং, যত রকম ফার্মিং হয় সেগুলো কী কী, ইন্ডিভিজুয়াল কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পল। হোয়াট ইজ শিফটিং কাল্টিভেশন, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা জানো শিফটিং কাল্টিভেশন খুব বেশি পরিমাণে কোয়েশ্চেনটা এসে থাকে। হোয়াট ইজ স্টাক ফার্মিং, ইটস অলসো সো ইম্পর্টেন্ট, মিক্সড ফার্মিং, হর্টিকালচার, প্লান্টেশন ফার্মিং, প্রতিটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমি আলাদা আলাদা করে দিইনি কারণ অনেক লেন্দি হয়ে যাবে, একটার মধ্যেই সবকটা দিয়ে দিয়েছি যাতে সবকটা তোমাদের একসাথে পড়া হয়ে যায়। নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই নাবার্ড। নাবার্ড হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে কৃষকদের সহায়তা করা হয়, এবং মেনলি হচ্ছে চাষবাসের সাথে যারা প্রফেশনালি যুক্ত তাদের জন্য এই প্রফেশন মানে এই পার্টিকুলার সংস্থাটার সৃষ্টি হয়, তো এটা ভালো করে পড়ছো। নেক্সট দেখো রয়েছে হোয়াট ইউ মিন বাই মোনোকালচার, ডুওকালচার, অলিগোকালচার। তিনটেই ইম্পর্টেন্ট, তিনটেই খুব ভালো করে স্টাডি করবে উইথ ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট চলে যাব হোয়াট ইজ প্ল্যাংটন, মানে ওটা আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট ছিল, এবার আমরা ফিশিং ডিপার্টমেন্টে এলাম। প্ল্যাংটন কাকে বলে, হোয়াট ইজ দ্য ফুল ফর্মস অফ OTEC, EEZ অ্যান্ড SEZ, প্রতিটার ফুল ফর্ম, অবজেক্টিভস অ্যান্ড সিগনিফিকেন্স খুব ভালো করে পড়বে।
নাম্বার নেক্সট কোয়েশ্চেন দেখো, রাইট এনি টু ডিফারেন্স বিটুইন পিলেজিক অ্যান্ড ডিমার্শাল ফিশ। মেন যে দুটো সেকশন রয়েছে পিলেজিক অ্যান্ড ডিমার্শাল, এই দুটোর মধ্যে পার্থক্য বা এই দুটোর ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পলস খুব ভালো করে পড়তে হবে। হোয়াট ইউ মিন বাই দ্য ওভারফিশিং? রাইট এনি টু ইম্পর্টেন্স অফ অ্যালগি। অ্যালগির যে ইম্পর্টেন্সগুলো রয়েছে অনেকগুলো ইম্পর্টেন্স রয়েছে, প্রায় 10-12খানি ইম্পর্টেন্স আছে, তার মধ্যে যে কোনো দুটো খুব ভালো করে পড়ে রাখছো। ডিফাইন ব্লু রেভলিউশন। গ্রিন রেভলিউশন কেন দিইনি, কারণ গ্রিন রেভলিউশন অলরেডি এসে গেছে, তো একটা চান্সেস আছে যে সেটা ব্লু রেভলিউশন আসতে পারে, তবে এটা নয় যে তুমি গ্রিন রেভলিউশন ছেড়ে দিয়ে চলে যাবে। পড়বে ডেফিনেটলি, আমি কোশ্চেনে দিইনি এখানে, কিন্তু গ্রিন ব্লু দুটোই তোমরা পড়ছো। নেক্সট হচ্ছে হোয়াট ইউ মিন বাই সোশ্যাল ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি, সিলভিকালচার, হর্টিকালচার এবং পোমাম কালচার, প্রতিটার কাকে বলে মানে ডেফিনেশন পড়ছো, এবং তার সাথে সাথে তাদের ক্যারেক্টারিস্টিক, এক্সাম্পলস, যদি লাইভ এক্সাম্পলস দিতে পারো মানে বর্তমানে কোথায় রয়েছে এই ধরনের পার্টিকুলার জিনিসটা, ধরো অ্যাগ্রো ফরেস্ট্রির একটা এক্সাম্পল দিলে, এইভাবে। নেক্সট, হুইচ টাইপ অফ ভেজিটেশন নোন অ্যাজ মেসোফাইট, হাইড্রোফাইট, জেরোফাইট অ্যান্ড হ্যালোফাইট। এই যত রকম ফাইটসে আমরা ডিভাইড করে থাকি মানে ন্যাচারাল ভেজিটেশনের ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ, সেই প্রতিটা কাকে বলে এবং তার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তোমাকে এখানে পড়তে হচ্ছে। অ্যান্ড ডিফাইন অ্যানাড্রোমাস। অ্যানাড্রোমাস তো অবভিয়াসলি ফিশিং এর মধ্যেই পড়ছে, তো এটা ফরেস্টের একটা পার্ট ছিল। নেক্সট এবার আমরা দেখব, দেখো বলছে রাইট ডাউন এনি টু মেজর ফিশিং গ্রাউন্ড অফ দ্য ওয়ার্ল্ড। দেখো অলরেডি ওয়ার্ল্ডে অনেকগুলো ফিশিং গ্রাউন্ড রয়েছে, তার মধ্যে মেজর যে কোনো দুটো ফিশিং গ্রাউন্ডের নাম লিখতে বলেছে। এবার আমি তোমাদের একটা জিনিস বলবো, অল ওভার দ্য ওয়ার্ল্ড যতগুলো ফিশিং গ্রাউন্ড রয়েছে, মেন যে মেজর ফিশিং গ্রাউন্ড, সেগুলো প্রতিটার নাম, লোকেশন, ক্যারেক্টারিস্টিক্স, কী ধরনের ফিশিং পাওয়া যায়, এই 4টে জিনিস খুব ভালো করে স্টাডি করে রেখো। নাম্বার 42 কি বলছে দেখো, রাইট এনি টু ইম্পর্টেন্স অফ নর্থ ওয়েস্ট প্যাসিফিক ফিশিং। শুধু নর্থ ওয়েস্ট নয়, যত রকম যত রকম ফিশিং গ্রাউন্ড রয়েছে, প্রতিটা ফিশিং গ্রাউন্ডসের ইম্পর্টেন্স পড়তে হবে, কেন সেখানে ফিশিং গ্রাউন্ড গড়ে উঠেছে এবং তার ফলাফল কী। ওকে, তারপরে দেখো রাইট সাম মেরিন ফিশিং পলিসি ইন ইন্ডিয়া। যে ধরনের পলিসিগুলো আমাদের অ্যাডাপ্ট করতে হয়েছে ইন্ডিয়াতে, সেগুলো কী কী, সেগুলো ইন্ডিভিজুয়ালি পড়ছো। রাইট এনি টু প্রবলেমস অফ ব্লু রেভলিউশন। রাইট সাম নেম অফ আয়রন ওর। শুধুমাত্র আয়রন ওরের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, আয়রন, স্টিল, কপার, যত রকম রয়েছে, মাইকা, যত রকম তোমাদের মিনারেলস রয়েছে বা তোমাদের যত রকম খনিজ পদার্থের নাম রয়েছে, সেগুলো ইন্ডিভিজুয়ালি পড়ে তার যে কোরগুলো রয়েছে সেগুলোর নাম এবং সেটাতে কত পার্সেন্টেজে সেগুলো রয়েছে, এগুলো কিন্তু ভালো করে একবার স্টাডি করতে হবে। নেক্সট কি বলছে, হোয়াট ইজ জার্মান সিলভার। এটা কিন্তু খুব আননোন একটা কোয়েশ্চেন, যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট আমার মনে হচ্ছে যদি ঘুরিয়ে একটু কোয়েশ্চেন করতে চায় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু দিতেই পারে। ওকে, নেক্সট এবার টপিক 6-এ আমরা চলে গেলাম। একটা বড় পার্ট আমরা কভার করে ফেলেছি, যেখানে ছিল এগ্রিকালচার, ফিশিং, মাইনিং অ্যান্ড ভেজিটেশন বা ফরেস্ট্রি। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্ট, মানে সেকেন্ডারি অ্যাক্টিভিটির ক্ষেত্রে, যেখানে আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল পারফরমেন্স। সেইখানে কী ধরনের কোয়েশ্চেন হচ্ছে দেখো, ডিফাইন দ্য সেকেন্ডারি অ্যাক্টিভিটি। নেক্সট দেখো, হুইচ ইজ ইন্ডাস্ট্রি নোন অ্যাজ দ্য ফরেস্ট বেসড ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রি। দু ধরনের মেনলি ইন্ডাস্ট্রিজ হয়ে থাকে, একটা ফরেস্ট বেসড যেখানে বিভিন্ন ধরনের ফরেস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বা ফরেস্ট্রিয়াল যে র মেটেরিয়ালসগুলো আমরা পেয়ে থাকি সেটার বেসিসে, আর একটা এগ্রিকালচার বেসড। নেক্সট হচ্ছে রাইট এনি টু ইন্ডাস্ট্রিয়াল হুইচ ইজ নোন অ্যাজ দ্য লার্জ, মিডিল, স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। তোমরা জানো যে 3 ধরনের ইন্ডাস্ট্রিজ হয় অ্যাজ এ স্কেল মেজারমেন্ট, মানে যেটা কত বড়, একটা অনেক বড় লার্জ হয় যেটা ওয়ার্ল্ড ওয়াইজ ডিস্ট্রিবিউটেড হয়, কোনোটা ছোট হয়, কোনো একটা গ্রামীণ অঞ্চলে ঘটে ওঠে, তো সেটার বেসিসে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে স্কেল ওয়াইজ ডিভিশন হয় সেটা পড়তে হচ্ছে। তারপরে দেখো, হোয়াট ইউ মিন বাই সমবায় ইন্ডাস্ট্রি। সমবায় ইন্ডাস্ট্রি মানেটা কি বলতো, যেখানে মানে কোনো ইন্ডাস্ট্রি যেখানে ধরো নর্মালি সাধারণ মানুষ ইনভলভড হচ্ছে এবং তার পাশাপাশি সেই সমস্ত মানুষের কার্যাবলী দেখা দিচ্ছে। তারপরে হচ্ছে হোয়াট ইজ এসইজেড, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। হোয়াট ইউ মিন বাই দ্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ইন্ডাস্ট্রিয়াল পার্ক বলতে যদি কোনো অঞ্চলে বা কোনো পার্টিকুলার এরিয়াতে কোনো ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, মানে একটা ইন্ডাস্ট্রি নয়, অনেকগুলো ইন্ডাস্ট্রি একটা এরিয়াতে অ্যাজ এ পার্ক সেকশনে গড়ে ওঠে, তখন তাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
নেক্সট বলছে দেখো হোয়াট ইউ মিন বাই ইপিজেড। ইপিজেড খুব ইম্পর্টেন্ট, যেমন এসিজেড সেরকম ইপিজেড, দুটোই খুব ভালো করে পড়তে হচ্ছে। রাইট এনি টু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ এসিজেড। তারপর হচ্ছে হোয়াট ইউ মিন বাই দ্য টেকনোলজি পার্ক। টেকনোলজি পার্কটা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল পার্কেরই পাশাপাশি, এখানে টেকনোলজির মেন ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট হচ্ছে হোয়াট ইউ mean by the economic growth বা what is economic growth, it's an important question. Write some example of successive technological park. এটা তোমার ওই টেকনোলজিক্যাল পার্ক যখন পড়ছো, টেকনোলজি পার্ক তার সাথেই ইনক্লুডেড। ওকে, নেক্সট দেখো টপিক 7-এ চলে এসেছি আমরা। এখানে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইউ মিন বাই ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট বলতে কি বোঝো বা ট্রান্সপোর্টের যদি ডেফিনেশন চাই সেই অনুযায়ী পড়ে রাখছো এবং তার কিছু এক্সাম্পলস দিয়ে দিলে। তারপরে হচ্ছে হোয়াট ইজ নিপ, NIP এর ফুল ফর্ম পড়ছো এবং কার্যকারিতাগুলো পড়তে হবে। হোয়াট ইউ মিন বাই ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। ট্রেড বলতে কি বোঝায় আর ইন্টারন্যাশনাল ট্রেড বলতে কি বোঝায়, দুটোর যে আলাদা রকম ফরমেশন রয়েছে সেটা এখানে তোমাকে লিখতে হচ্ছে। হোয়াট ইজ সার্ভিস, সার্ভিস কাকে বলে অ্যাজ এ ডেফিনেশন পড়বে এবং তার সাথে ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট টপিক 8, ডিফাইন ইকোনমিক গ্লোবালাইজেশন। ইকোনমিক গ্লোবালাইজেশন কাকে বলে বা ডেফিনেশন বা সংজ্ঞা, এবং অনেক সময় এইভাবেও দিতে পারে ইকোনমিক গ্লোবালাইজেশন হাউ ইজ ইট রিলেটেড টু ইকোনমিক কন্ডিশনস অফ দ্য আর্থ বা এনি কান্ট্রিজ, এরমভাবেও আসতে পারে, ব্যাপারটা ওই একই। হোয়াট ইজ FDI। নেক্সট হোয়াট ইউ মিন বাই দ্য জব ডিসপ্লেসমেন্ট। অনেক সময় আমাদের বিভিন্ন রকমের যে ক্যারেক্টারিস্টিক্স প্রবলেম দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে প্রবলেম দেখতে পাওয়া যায়, তখনই সবচেয়ে বেশি পরিমাণে আমরা মাইগ্রেশন লক্ষ্য করি, যার একটা রিফ্লেকশন হচ্ছে জব রিপ্লেসমেন্ট। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা টপিক 9, ডিফাইন ইন্টারন্যাশনাল ট্রেড। What is the basic difference between internal trade and international trade? Which are the factors of development of international trade? What is WTO? Write any two merits and demerits of WTO. WTO সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সেটা কাকে বলে হোক, সেটা কতগুলো দেশের মধ্যে ইনক্লুডেড হোক, কোন কোন দেশ ইনক্লুডেড, কবে প্রতিষ্ঠা হয়েছে, কোথায় সদর দপ্তর রয়েছে, কোথায় মেন ক্যাম্পাস রয়েছে, এবং এদের যে সিগনিফিকেন্স রয়েছে, এদের যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এদের যে কার্যবলীর মানে প্রসেসেস রয়েছে, বিভিন্ন রকমের যে সম্মেলনগুলো হয়, সমস্ত কিছু ইনডিট কিন্তু WTO সম্পর্কে পড়ে রাখবে। এটা ব্রড কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, তাই এটা খুব ভালো করে পড়তে হচ্ছে। নেক্সট আমরা চলে যাব লাস্ট টপিক, টপিক নাম্বার 10, হোয়াট ইজ ব্রিক্স। খুব ভালো করে পড়তে, BRICKS, প্রতিটা ইন্ডিভিজুয়াল মানে নামের আদ্যক্ষর দিয়ে এটা তৈরি করা হয়েছে। And what do you mean by the NDB and CRA? এই সব কিছু কিন্তু প্রতিটা ধরে ধরে কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স, এক্সাম্পলস, কেন হয়েছে, কোথায় অবস্থান করছে, সবটা ডিটেলস পড়তে হচ্ছে। তো এই ছিল পুরো 2 মার্কসের কোয়েশ্চেনের সেট। যতগুলো 2 মার্কসের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট এই পুরো সেকশন থেকে সেটা আমি দিলাম। এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে 5 মার্কসের অ্যান্ড 15 মার্কসের, যেটা আমি একসাথে করে দিয়েছি। সেখানে আমি বেশি কোয়েশ্চেন দিইনি, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই আমি দিয়েছি। তবে বারবার বলছি কনসেপ্ট ক্লিয়ার রাখবে, সবকটা টপিকের উপরে একবার করে মানে একটা কনসেপ্ট তৈরি করে যাবে এক্সাম হলে। তো দেখতেই পাচ্ছ তোমরা চলে এসছে 5 or 15 মার্কসের যে ধরনের কোয়েশ্চেনগুলো এসে থাকে তার ডিটেলস। ফার্স্টেই যে কোয়েশ্চেনটা রেখেছি, রাইট এ শর্ট নোট অন স্কোপ অর নেচার অফ ইকোনমিক জিওগ্রাফি। হতে পারে এটা 5 মার্কসের কোয়েশ্চেন, সেক্ষেত্রে নাই স্কোপ আসবে নাই নেচার আসবে, আর যদি 15 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসে তাহলে কিন্তু দুটোই আসার চান্সেস বেশি। তারপরে হচ্ছে রাইট এ ব্রিফ নোটস অন কনসেপ্ট অফ ইকোনমিক গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন, এক্সচেঞ্জ অ্যান্ড কনজামশন। প্রতিটা ইন্ডিভিজুয়ালি 5 মার্কসের জন্য, এবং একটা 15 মার্কসের ক্ষেত্রে 2 অথবা 3টে একসাথে আসতে পারে। রাইট আ ব্রিফ নোট অন ইকোনমিক ম্যানের মধ্যে ইকোনমিক ম্যানটা 5 মার্কসের এলে যতটা লিখতে হবে, 15 মার্কস এলে তার থেকে বেশি লিখতে হবে। এটা নতুন করে বলে দেওয়ার কিছু নেই তোমাদেরকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডিসকাস অ্যাবাউট দ্য থিওরি অফ লোকেশন এগ্রিকালচার ল্যান্ড বাই দ্য ভনথুনেলস। মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি এসে থাকে 5 মার্কসে আসার সম্ভাবনা কম, 15 মার্কসে আসার সম্ভাবনা বেশি। আর যখনই তুমি কোনো থিওরি লিখছো অবশ্যই কিন্তু একটা ডায়াগ্রাম দিয়ে দেবে। পরেরটা ওটারই যেটা ছিল ইন্ডাস্ট্রিয়াল লোকেশনাল থিওরি বাই ওয়েভার, সেটা দিয়ে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো, রাইট এ ব্রিফ নোট অন ইন্টেন্সিভ এগ্রিকালচার। এটা কিন্তু পরীক্ষায় আসে। ইন্টেন্সিভ এগ্রিকালচার আর সাস্টেনেবল এগ্রিকালচার দুটো কিন্তু আলাদা জিনিস। অনেক সময় অনেক বইতে দেখবে দুটোকে অর দিয়ে লেখা আছে, সেক্ষেত্রে একটা জিনিস বলবো, ইন্টেন্সিভটাই বেশি এফেক্টিভ। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, ডিসকাস অ্যাবাউট দ্য থিওরি, রাইট এ শর্ট নোট অন এ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনফ্লুয়েন্স অন এগ্রিকালচার।
এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয়, তবে দিতে পারে অ্যাজ এ 5 মার্কস। তারপরে রয়েছে দেখো, রাইট আ শর্ট নোট অন ওয়ার্ল্ড ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ প্যাডি ক্রপিং, হুইট ক্রপিং, সুগার কেন ক্রপিং, জুট ক্রপিং, কটন ক্রপিং, টি অ্যান্ড কফি ক্রপিং। অনেক কিছু ক্রপস হয়, তার মধ্যে মেন যেগুলো সেগুলোই আমি এখানে তুলে দিয়েছি। ইভেন তোমরা খুব ভালো হয় যদি এটা পড়ে রাখতে পারো, তোমাদের যে ওই জোয়ার বাজরা রাগির যে সেকশনটা, ওটাও একবার চোখ বুলিয়ে রাখতে পারো। আর বাকি যেগুলো বললাম সেগুলো তো পড়ছোই। নেক্সট দেখো রয়েছে হচ্ছে তোমাদের, এটা আমি ভুলে গেছি বলতে, রাইট এ ব্রিফ নোট অন এক্সটেন্সিভ ফার্মিং। ইন্টেন্সিভ ফার্মিং যেরকম হয় এক্সটেন্সিভ ফার্মিং হয়, সেটাও তোমাদেরকে পড়তে হচ্ছে। ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফরেস্ট রিসোর্স, কতটা ইম্পর্টেন্ট একটা ফরেস্ট আমাদের জন্য ফর ইকোনমিক অ্যাক্টিভিটিস, সেটা তোমাকে লিখতে হচ্ছে। নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য ট্রপিক্যাল রেইন ফরেস্ট, ট্রপিক্যাল ডেসিডিউস ফরেস্ট, মেডিটেরিয়ান ফরেস্ট, টেম্পারেট ফরেস্ট অ্যান্ড কার্নিফরাস ফরেস্ট ও ম্যানগ্রোভ ফরেস্ট। যত রকম ফরেস্ট হয় ইন্ডিভিজুয়ালি প্রতিটা কাকে বলে, কোথায় দেখতে পাওয়া যায়, মানে অক্ষাংশ বা ল্যাটিটিউড লংগিটিউডিনাল এক্সটেনশনের মধ্যে কোথায় পড়ছে, কান্ট্রি ওয়াইজ কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, এবং এর স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স কি, কি ধরনের ভেজিটেশন দেখতে পাওয়া যায়, এই কয়েকটা টপিক খুব ভালো করে পড়ছো। নেক্সট রয়েছে হোয়াট ইজ অ্যাগ্রো ফরেস্ট্রি। এটা কিন্তু খুব একটা পছন্দের কোয়েশ্চেন বলতে পারো, যে কোনো পরীক্ষাতেই এসে থাকে, তাই এটা ভালো করে দেখে দেখো। এবং ডিসকাস অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড এফেক্টস অফ ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন কাকে বলে এবং তার রিলেটেড কোয়েশ্চেন তো এসেই থাকে। নেক্সট চলে যাব, দেখো কি বলছে, রাইট এ ডিফারেন্সিয়েশন বিটুইন কনভেনশনাল অ্যান্ড সোশ্যাল ফরেস্ট্রি। দু রকমের ফরেস্ট্রির মধ্যে একটা তুলনামূলক আলোচনা লিখতে বলেছে। রাইট এ শর্ট নোট অন ভেজিটেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে ভেজিটেশন তার যে ক্লাসিফিকেশন রয়েছে এবং তার যে ব্যবহার রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সবটা তোমাকে এখানে এলাবোরেট করতে হবে। রাইট এ শর্ট নোট অন ইন্ডিয়ান ফরেস্ট পলিসি অ্যান্ড কনভেনশনস অফ ফরেস্ট, মানে তুমি কিভাবে একটা ফরেস্টকে কনজার্ভ করবে এবং তার পাশাপাশি তাতে কি কি পলিসিস সরকার থেকে বা বিভিন্ন রকম সেক্টর থেকে চাপানো হয়েছে, সেগুলো তোমাকে এখানে লিখতে হচ্ছে। অ্যানালাইসিস দ্য ইকোনমিক সিগনিফিকেন্স অফ সি, সমুদ্রের যে ইকোনমিক সিগনিফিকেন্স রয়েছে সেগুলো কি, সেটা ডিটেলস ডিসকাশন। ওয়াই ইজ ফিশিং রিগার্ডিং অ্যাজ বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফিশিংকে কেন প্রাথমিক এবং দ্বিতীয় স্তরে, দুটো স্তরের কার্যাবলীর মধ্যেই ধরা হয়। নাম্বার 18, রাইট এ কম্পারেটিভ ডিসকাশন বিটুইন পিলেজিং অ্যান্ড ডিমার্শাল ফিশ, যেটা আগেও দিয়েছি এখানেও দিয়েছি, দেখতেই পাচ্ছ ইম্পর্টেন্ট। 19, ইলিডিকুয়েট দ্য অবজেক্ট অফ ইন্ডিয়ান মেরিন ফিশিং পলিসি 2004, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, একবার চোখ বুলিয়ে রেখো। নেক্সট, রাইট অন দ্য অবজেক্ট অফ মেরিট অ্যান্ড ডিমেরিটসটা বাদ হয়ে গেছে, অবজেক্টিভ মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ব্লু রেভলিউশন ইন ইন্ডিয়া, আমি তোমাদের বললাম ব্লুটা ভালো করে পড়ো। ডিসকাস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সপোর্ট ইন টার্শিয়ারি অ্যাক্টিভিটিস। রাইট এ শর্ট নোট অন রেলওয়ে, পাইপলাইন, ওয়াটারওয়ে, এয়ার ট্রান্সপোর্ট অ্যান্ড রোড ট্রান্সপোর্ট। প্রতিটা যে ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, প্রতিটা ট্রান্সপোর্ট ইন্ডিভিজুয়ালি পড়বে, তার ক্যারেক্টারিস্টিক্স কতটা বিস্তৃতি লাভ করেছে, কোনটা সবচেয়ে বেশি এফেক্টিভ, কোনটা ইজিলি এবং অ্যাফোর্ডেবল, এই সব কিছু পড়তে হচ্ছে তোমাদেরকে। নেক্সট চলে যাচ্ছি, রাইট এ নোট অন ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার রেসপেক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম কীরকম তার একটা ব্রিফ ডিসকাশন এখানে তোমাদেরকে করতে হবে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, রাইট এ ব্রিফ নোট অন WTO অর ব্রিক্স, দুটোই আসতে পারে, আবার একটা যে কোনো আসতে পারে। ওকে, তো এই ছিল তোমাদের সাজেস্টিভ ভিডিওস, যার মধ্যে আমি যত রকমের সাজেশনও হতে পারে, যত রকমের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সব আমি দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদেরকে হেল্প করবে। যদি কোথাও কোনো ডাউটস থেকে থাকে, কোনো কোয়েশ্চেন না পেয়ে থাকো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, সেই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদেরকে আমি আগেও বলেছি, আর একবারও বলে দিচ্ছি, যদি তোমরা আমার সেমি অনলাইন ক্লাসে ব্যাচে এখনও জয়েন করতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের জন্য চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।